আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভাইরাল খবর সেটা হচ্ছে এই যে দেখেন একজন লোককে দেখা যাচ্ছে, এই যে মোবাইলে একজন লোককে দেখা যাচ্ছে। এই যে ভালো করে একটু দেখেন, এই যে আমি একটু সরায় দিই। এই যে দেখেন মুসালা লোক, মাথায় টাক মাথা, চুল সাইড দিয়ে আছে। এই লোকটার নাম হলো, এই যে এখানে লেখা আছে আসলাম চৌধুরী। এই লোকটার নাম হলো আসলাম চৌধুরী। তো এই লোকটার কি হয়েছে, এই যে দেখেন এখানে লেখেছে কুলসুম খাতুন 1700 কোটি টাকার ঋণ খেলাপি। মানে ইনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন 1700 কোটি টাকা, সিস্টেমে লোন দিয়েছিলেন। ইসি বলল মানুষ হিসেবে বলছি ব্যাংকের টাকাটা কিন্তু দিয়ে দিয়েন। ইসি মানে ওই যে নির্বাচন কমিশনের যে ইসি সেটা। চট্টগ্রাম 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বিএনপি কমিশনের ইসি। এখন এই হলো অবস্থা, মানে এত টাকা ঋণ, মানে 1700 কোটি টাকা ঋণ করেও যখন তাকে বৈধ ঘোষণা করা হয় তখন কি বলে বৈধ ঘোষণা করে, যে বলতেছে যে মানুষ হিসেবে বলছি ব্যাংকের টাকাটা কিন্তু পরিশোধ করেন। এখন এই যে দেখেন আচরণবিধি ভাঙলে শোকেস, শোকজ, আচরণবিধি ভাঙলে শোকজ, ঋণ খেলাপি হলে মনোনয়ন। এই নিয়মটা কোন আচরণবিধিতে? ইসির সাথে কত টাকা দফারফা হয়েছে জনমনে প্রশ্ন। এখন এটার কমেন্ট আমরা পড়ে শুনবো, দেখি কমেন্টে যাই, তারপরে বুঝতে পারবো যে লোকজন এখানে কে কি বলেছে। এক ভাই বলেছে যে ভোটের মাঠে এদেরকে বয়কট করুন, অর্থাৎ ভোটের মাঠে এদেরকে বয়কট করুন। আরেকজন লিখেছেন আমাদের হবিগঞ্জ 4 বিএনপির প্রার্থী 2000 কোটি টাকা, মানে 2000 কোটি টাকা হয়তো ঋণ খেলাপি, সেই হিসেবে সে বলছে। এখন আরেকজন লিখেছে কোনো ঋণ খেলাপি ব্যক্তিকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত হবে না। এরা সংসদ সদস্য নির্বাচিত হলে এদের থেকে ঋণের টাকা আদায় করা ব্যাংকের পক্ষে সম্ভব হবে না। এটার জন্য স্থায়ী নীতিমালা প্রণয়ন করা উচিত। এখন আরেক ভাই লিখেছেন যে বর্তমান ইসি এবং গত ইসির মধ্যে পার্থক্য নেই, মানে এর আগে যে ইসি ছিল নির্বাচন কমিশনার, সেগুলোর সাথে এই ইসির কোনো পার্থক্য নেই। এখন আরেক ভাই লিখেছেন, কমেন্ট করেছেন এই ঋণ খেলাপ দেশের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। নতুন নতুন রাজনৈতিক সচেতন হচ্ছেন তো, তাই আপনার পক্ষে জানা সম্ভব না। গণতান্ত্রিক আন্দোলনে জনাব আসলাম চৌধুরীর অবদান, মানে এটা হলো আন্দোলন করেছেন। চট্টগ্রাম সীতাকুণ্ডে যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল তার নেপথ্যের কারিগর এই আসলাম চৌধুরী। অর্থ ছাড়া আন্দোলন হয় না, এই সমীকরণ যদি আপনার জানা থাকে তাহলে বুঝবেন। মানে এই ঋণ নিয়ে উনি আন্দোলন করেছেন, এই হলো সলিম বুঝ দিয়েছেন এই ভাই। আচ্ছা যাই হোক, যা বুঝ দিয়েছেন ওনার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, সেই সম্পর্কে আমরা আলাদা কিছু বলতে চাচ্ছি না। হোয়াট ইজ দ্য ডিউটি অফ ইসি? আরেক ভাই লিখেছে যে হোয়াট ইজ দ্য ডিউটি অফ ইসি? ওনলি ওয়ার্নিং, মানে ইসির খালি ওয়ার্নিং দেওয়াই হলো কাজ। আচ্ছা আরেক ভাই লিখেছেন কি, এই ঋণ খেলাপি লোক পাশ করলে আগে দুর্নীতি করে ঋণ পরিশোধ করবে, আগে দুর্নীতি করে ঋণ পরিশোধ করবে, দেশের কাজ করবে কখন? তাদেরকে ভোট দিলে দেশের আরও দুর্নীতি বাড়বে। তাই ভালো মানুষকে ভোট দেয়া আমাদের সকলের দায়িত্ব। আশা করি আমরা ভালো ভাবনা করে ভোট দেব ইনশাআল্লাহ। এই ঋণ খেলাপি, আর আরেকজন লিখেছেন এই ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিক খেলায় মোটামুটি 50টা আসন হারাবে বিএনপি, সেই জন্যে এটা সিস্টেমে এটা করেছে। আচ্ছা যাই হোক, সব কিছু, আরেকজন লিখেছেন সব কিছুতে নেগেটিভিটি খোঁজা ভালো না। উনি এমপিতেই দাঁড়িয়েছেন এই ঋণ পরিশোধ করার জন্য। ইনশাল্লাহ একবার এমপি হতে পারলেই আমার ভাই এই সামান্য ঋণ পরিশোধ করে ব্যাংকের মালিক হবেন। তখন আপনাদের দেখিয়ে দিব পরিশ্রম সৌভাগ্যের নলকাঠি। এদেরও হুদার পরিণতি হবে, মানে হুদা ছিলেন হলো ওই নির্বাচন কমিশনার, উনার পরিণতি হবে। তো উনার পরিণতি কি হয়েছিল?
লোকজন তাকে জুতার মালা পরিয়েছিল এবং জুতা দিয়ে বাড়ি দিয়েছিল। যাই হোক, তো এই ভিডিওটা আমি আর লম্বা করছি না, এরকম অনেক অনেক কমেন্ট আছে। আপাতত এই ভিডিওটি রাখছি। ধন্যবাদ সকলকে।